গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকগুলো দিন পর একটা ভিডিও আপলোড করছি। যদি ব্লগটা করার খুব একটা কোনো প্ল্যানিং ছিল না, বেসিক্যালি আচ্ছা তার আগে বলি, আমি এখানে লঞ্চ নেওয়ার জন্য বসে আছি বাগবাজার যাওয়ার, আর এই লঞ্চটাই আসছে। আমি এই লঞ্চটা করেই গিয়েছিলাম। তো যেটা বলছিলাম, অনেক দিন পর আর কি একটা ব্লগ আসলো। বেসিক্যালি এটা করার কোনো প্ল্যান ছিল না, বাট আমি আমার ফ্রেন্ডের, স্কুল ফ্রেন্ডের, আমাদের একটা ক্যাফেতে যাওয়ার কথা ছিল, টাইগার্স ক্যাফে বাগবাজারে। তো সেখানে যখন যাচ্ছি তো ভাবলাম একা একা ট্রাভেল করছি এতটা রাস্তা, তো ভাবলাম একটু ব্লগ করি। এই যে লঞ্চে ঘটি গরম বিক্রি হচ্ছিল, তো জাস্ট একটা ছোটো ক্লিপিংস নিয়েছি। তো স্কুল ছিল, ইট ওয়াজ স্যাটারডে, 11টা থেকে 2টো স্কুল ছিল। তারপরে 2টোর পরে যখন বেরিয়েছি, ইট ওয়াজ মানে বিভীষিকার মতো অবস্থা, যেরকম রোদ সেরকম জ্যাম। মানে বাগবাজার পৌঁছতেই তো গট কমপ্লিটলি এক্সস্টেড। এই যে জায়গাটা, যেটা লাল মতো বেদিটা করা আছে, এখানে গঙ্গা আরতিটা হয়। এটা হোপফুলি দিস ইজ বাবুঘাট, ইফ আই এম নট দ্যাট রং। যদি ভুল হই, কেউ আমার ভিডিওটা দেখো তাহলে প্লিজ একটু শুধরে দিও এটা কোন ঘাট, বাট আই থিঙ্ক ইটস বাবুঘাট, হোপফুলি। এইভাবে লঞ্চে ট্রাভেল করতে আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে। আমি কেন জানি না, আমার বাসে বা কোনোভাবে ট্রাভেল করার থেকে আমার লঞ্চে ট্রাভেল করাটা বেশি ভালো লাগে। আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে নর্থ ক্যালকাটার ট্রামেতে, মানে বাস ছেড়ে আমি ট্রামেতে ট্রাভেল করি। এইটাও আমার খুব ভালো লাগে, অনেকটা বলতে পারবো যে নস্টালজিক লাগে। মায়ের কাছে শুনেছিলাম, মায়ের দাদু উনি আর কি যখনই নর্থ ক্যালকাটায় আসতেন, উনি প্রেফার করতেন লঞ্চে ট্রাভেল করা। সেই কারণে কিনা জানি না, বাট আমার এই কমিউনিকেশনটা বেশি পছন্দের, বেশি ভালো লাগে। নর্থ ক্যালকাটার বাড়িগুলোর আরেকটা বিশেষত্ব হচ্ছে যে 2টো জিনিস কমন থাকে, একটা হচ্ছে উঠোন মাস্ট, আর দ্বিতীয়ত হচ্ছে এইটা গঙ্গা জল। কোন দিকে একটা তাকিয়ে আছে, ছবি তুলছে, ভিডিও করছে। আমরা অর্ডার করেছিলাম আমি যেখানে যাই যা খুশি অর্ডার দেন, ফ্রাইড আইটেমস ইটস দেয়ার। আমি জেনারেলি অলওয়েজ ফিশ ফ্রাই অর্ডার করি। হাট, এই গরমে বিরিয়ানি, আর আবার আমার জন্ডিসের এনজাইম গুলো দুটো একসাথে বলতে গিয়ে জিভে বেরিয়ে যাচ্ছে। মেন কোর্সে করেছিলাম আমার কম্বো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর ওর ছিল একটা এগ চাপ। জেনারেলি ফুড ব্লগগুলোতে দেখেছিলাম ক্যাফেটা অনেক স্পেশাস, বাট এক্ষেত্রে ক্যাফেটা একটু ছোট্ট। যাই হোক, সেটা ম্যাটার করে না, কারণ খাবারটা ইজ রিয়েলি গুড। খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। সো এনজয় দ্য রেস্ট অফ দ্য ব্লগ। বাই, টাটা। নুডলসটা এত ঘরোয়া খেতে, তুই তো খালি শুনে যাচ্ছিস, তুই তো খাওয়াস নি। কবে খাইয়েছিস তুই বল, তুই তাকাচ্ছিস যে। ও, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। টাটাস।